আমি যেটা সংযুক্ত করেছি জুয়ার কুফল বিষয়ে এলইডি স্ক্রিনের মাধ্যমে প্রতিটা স্কুলে 30 মিনিট একটা প্রদর্শন করার জন্য ব্যবস্থা করার অনুরোধ করেছি। মাননীয় স্পিকার, আমি আমার সংশোধনীগুলো মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব আক্তার হোসেন, আপনি সংশোধনের সমূহ উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জুয়া প্রতিরোধ বিল 2026-এর ধারা 36, 37, 38, 41, 43 সহ আমার উত্থাপিত ধারাসমূহের সংশোধনী এই সংসদে পঠিত বলিয়া গণ্য করা হোক। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে এই সংশোধনী সম্পর্কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ও মানে স্পিকার, নামাজ পড়তে একটু দেরি হয়ে গেছিল, সেই জন্য আমি দুঃখিত। সংশোধনী উপরে আলোচনা হয়ে গেছে মানে স্পিকার, যে সংশোধনীগুলো আমি এখানে নোটিশে পেয়েছিলাম তার মধ্যে জনাব আক্তার হোসেন মাননীয় সদস্য বিলের 36 2 দফায় আর 3 দফায় 36-এর উপদফা 3-এ এবং 4-এ 2-একটা সংশোধনী এনেছেন। দফা 37-এও, দফা 38-এও, দফা 41 এবং দফা 43। এগুলো আমি আগে আমার যে বক্তব্য দিয়েছিলাম যাচাই বাছাই কমিটিতে প্রেরণের জন্য সেখানে কিছুটা উল্লেখ করেছি। তারপরও আমি এটা আবার এখানে যেহেতু সংশোধনীটা এসছে জবাব দিতে হবে দফাওয়ারি, সেজন্য দিচ্ছি মাননীয় স্পিকার। দফা 36-এ যে সংশোধনীটা তিনি এনেছেন, পুলিশ অফিসার কারণ লিপিবদ্ধ করিয়া সাইবার ট্রাইব্যুনালে আবেদন করে অনুমতি সংগ্রহ করবেন। এটা আমি তখনই বলেছি যে জুয়ার যে সমস্ত আলামত এবং যে সমস্ত আধুনিক ধরন বর্তমান জমানায় দেখা যাচ্ছে, তাতে আগে এই সমস্ত প্রসিডিউর সাইবার ট্রাইব্যুনালের আবেদন করে অনুমতি নেওয়ার যে প্রসিডিউর, তাতে করে সেটা আর বিদ্যমান না থাকার সম্ভাবনা বেশি। আর দফা সাবসেকশন 3-এর মধ্যে তিনি যেটা বলেছেন, মাননীয় মন্ত্রী, আপনি মাননীয় সদস্য আক্তার হোসেনের সংশোধনের উপরে বলছেন? জি মাননীয় স্পিকার, আমি একটু দেরিতে আসলাম তো, নামাজ পড়ে আসতে দেরি হয়েছে। আগে শাহজাহান চৌধুরীটা দিলে ভালো হয়। আগে শাহজাহান চৌধুরী মাননীয় সদস্যের সংশোধনী সম্পর্কে বলুন। মানে সদস্য শাহজাহান চৌধুরী সাহেব, আপনি কি বাছাই কমিটির উপরে বলেছেন? সংশোধনী দিয়েছেন উনি কয়েকটা সংশোধনী। আমার এখানে কাগজে আমি দেখছি আক্তার হোসেন। আমি আপনাকে বলি, সংশোধনীতে দফা 16, 17, 18, 43-এর উপরে পেয়েছি মাননীয় স্পিকার, পেয়েছি। দফা 16, দফা 17, দফা 18 এবং দফা 43টা তো আরও একজনে দিয়েছে। দফা 15 না 16, 17, 18-তে যা আছে মাননীয় স্পিকার, আমি শুধু হেডলাইনটা পড়লেই হবে। অনলাইন বেটিংয়ের দণ্ড 16-তে, 17-তে অনলাইন বেটিংয়ের দণ্ড, 16-তে অনলাইন জুয়া এবং দূরবর্তী জুয়ার দণ্ড, 18-তে হচ্ছে জুয়ার স্থান পরিচালনা, রক্ষণাবেক্ষণ, ব্যবহার। এর মধ্যে তিনি কেবল ওই সাজার ক্ষেত্রে 4, 5 ইত্যাদি এগুলো সাজেশন করেছেন আর কি। তা আমরা স্থায়ী কমিটিতে যারা আলোচনা করেছিলাম এই দণ্ড সম্পর্কে তাদের মতামত নিয়েছি। আপনাদের পক্ষে মাননীয় 2জন সংসদ সদস্য ছিলেন, ব্যারিস্টার নজিবুর রহমান সাহেব ছিলেন, আরও একজন ছিলেন আমাদের জনাব মুজিবুর রহমান সাহেবও ছিলেন, সম্ভবত আক্তার হোসেন সাহেবও ছিলেন মাননীয় সদস্য। তারা এখানে সাজার মেয়াদের ক্ষেত্রে তেমন কোনো দ্বিমত পোষণ করেন নাই।
আর সংসদের রিপোর্ট আকারে সেটা উপস্থাপন হয়েছে ইতিমধ্যে। তো সংশোধনে আনার অধিকার আপনাদের আছে, এনেছেন, বক্তব্য দিয়েছেন। আমার মনে হয় মাননীয় স্পিকার এই পর্যায়ে জনাব শাহজাহান চৌধুরী যে সমস্ত সংশোধনীগুলো এনেছেন সেটা এই পর্যায়ে গ্রহণ না করাই উত্তম হবে। আর জনাব আখতার হোসেন, ধন্যবাদ। আমি শাহজাহান চৌধুরী সাহেবেরটা আগে ভোটে দিচ্ছি, তারপরে ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী বিলের 16 দফায় যে সংশোধনী এনেছেন মাননীয় মন্ত্রী, আমার মনে হয় যে দুজন মাননীয় সদস্য যারা সংশোধনী দিয়েছেন, আপনি জনাব আখতার হোসেনের সংশোধনীর উপরও বক্তব্য রাখেন, ভোটে দেওয়ার সময় একসাথে দুটাকে ভোটে দেব। আপনি এখন অনুগ্রহ করে জনাব আখতার হোসেনের সংশোধনী সম্পর্কে বক্তব্য রাখতে পারেন। মাননীয় স্পিকার, আমি তো আগেই জনাব আখতার হোসেন সাহেবের মাননীয় সদস্যের সংশোধনের উপরে বক্তব্য দিয়ে ফেলেছি অনেকটা। তারপরও আবার বলছি, যেহেতু আপনি নির্দেশ দিয়েছেন। এখন জনাব আখতার হোসেন সাহেব যে দফাগুলোতে সংশোধনী এনেছে 36(2), 36(3), 2-এর মধ্যে তল্লাশি এবং জব্দের ব্যাপারে তিনি বলেছেন, পুলিশ অফিসার কারণ লিপিবদ্ধ করিয়া সাইবার ট্রাইব্যুনালে আবেদন করিয়া অনুমতি সংগ্রহ করিবেন। সেটার যৌক্তিকতা আমি আগেই বলেছি। অপরাধের আলামত, সংগঠনের স্থান এবং ধরন যে পরিমাণে বর্তমান বিশ্বে এবং আধুনিক জমানায় পাল্টিয়েছে, তাতে আদালতে যেয়ে সেটার অনুমতি নিয়ে তারপরে এটা কারণ লিপিবদ্ধ করে এরপরে প্লেস অফ অকারেন্স আর কিছুই পাওয়া যাবে না। সেই জন্য আমরা এটা গ্রহণ করতে পারছি না। আর দফা 3-এ, যেটা উপদফা 3-এ, যে তল্লাশি সম্পন্ন করিবার পর পুলিশ অফিসার তল্লাশি পরিচালনার প্রতিবেদন সাইবার ট্রাইব্যুনালের নিকট অনতি বিলম্বে দাখিল করিবেন, এটা এখানে তো আছে। এখানে উনি বলছেন 24 ঘন্টার মধ্যে। আমরা এখানে উল্লেখ করেছি মাননীয় স্পিকার, ধারা একটা আছে 35-এর মধ্যে, যেটা মাননীয় সদস্য মিস্টার নাজিবুর রহমান সাহেব তার কিছুক্ষণ আগে, বিরতির আগে বক্তব্যে বলেছিলেন। সিআরপিসি হচ্ছে প্রসিডিউরাল লর ক্ষেত্রে মাদার ল, সিপিসি সিভিল অ্যাক্টের ক্ষেত্রে, সিভিল প্রসিডিউর ক্ষেত্রে মাদার ল, প্রসিডিউরাল ল হিসাবে। তো এইখানে যেগুলো উল্লেখিত থাকবে না সুনির্দিষ্টভাবে, সেগুলো সিআরপিসির বিধান মতে যাবে, সেটাও নিয়ম। আর এইখানে যে 24 ঘন্টার ভিতরে দাখিল করিতে হইবে, এই বিষয়টা ট্রাইব্যুনালের ক্ষেত্রে যে উনি প্রস্তাব করেছেন তল্লাশি পরিচালনার প্রতিবেদন, সেইটা তল্লাশি পরিচালনার প্রতিবেদন মানে স্পিকার, যদি প্রত্যেকবার তল্লাশি পরিচালনার পরে প্রতিবেদন দাখিল করতে হয়, তার চাইতে এটা তো আমাদের কেস রেকর্ডে, চার্জশিটে দেওয়ার সময় সবসময় এগুলো উল্লেখ থাকেই। প্রতিবার তল্লাশি করবে, প্রতিবার আদালতের কাছে যে এবার ট্রাইব্যুনালে তার রিপোর্ট দাখিল করবে, এরকম বিধানটা এখানে ঠিক অ্যাডজাস্ট করা যাবে না মাননীয় স্পিকার। সেই জন্য এটাও গ্রহণ করা গেল না বলে দুঃখিত। আর 37-এর দফা 2য় পংক্তিতে আদালত বা ক্ষমতাপ্রাপ্ত, এই কথাটা বলা আছে, এই আইনের অধীন কোনো স্থান জুয়ার স্থান হিসেবে ব্যবহৃত হইতেছে বলিয়া প্রতীয়মান হইলে আদালত বা ক্ষমতাবান কর্তৃপক্ষ উক্ত স্থান শব্দাবলীর পরিবর্তে উনি বলছেন আদালত বা আদালতের অনুমতি ক্রমে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ উক্ত স্থান। তা এখন মাননীয় স্পিকার, আদালত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ এইটার সাথে আদালতের অনুমতিক্রমে ক্ষমতাপ্রাপ্ত, এটার ব্যবধানটা তো বুঝছি না। আদালত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ, এখানে আইনে হয় ক্ষমতা দেওয়া আছে কাউকে, না হলে আদালতের অনুমতি নিয়েই সেটা ব্যবহার করবে। এখানে আদালত ইনক্লুডস ক্ষেত্রমতে প্রচলিত এখতিয়ার সম্পন্ন আদালত, যদি ট্রাইব্যুনালে যায় ক্ষেত্রমতে ট্রাইব্যুনাল, আদালত তো ডিফাইন করা আছে। আর ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ, এই আইনের মধ্যে বিভিন্ন স্থানে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের সংজ্ঞা দেওয়া আছে মাননীয় স্পিকার। সুতরাং এটা আর মোর ডিফাইন করার প্রয়োজন নেই।
আর দফা 38-এ দ্বিতীয় দফায় তিনি বলছেন বাস্তবায়নের স্বার্থে শব্দাবলীর পরে আদালতের অনুমতি সাপেক্ষে শব্দাবলী সন্নিবেশিত করা হোক। এখানে মিরর সাইট, ক্লোন সাইট বা বিকল্প ডোমেইন ব্যবহারের মাধ্যমে জুয়া কার্যক্রম পরিচালিত হইলে তাহাও একইভাবে ব্লক করা হইবে। তো এখানে তিনি বলছেন আদালতের অনুমতি সাপেক্ষে যদি আমি ব্লক করতে যাই, তাহলে ওই ব্লক করা এবং আদালতের অনুমতি নেয় এর মাঝখানে যে সময়টা পাবে সেখানে কোনো এই সাইটগুলোর ডিজিটাল বা সাইবার স্পেসের গুলোর এক্সিস্টেন্স পাওয়া যাবে না। এগুলো তাৎক্ষণিকভাবে ডিলিট হয়ে যাবে, প্রমাণ বিলুপ্ত হয়ে যাবে। সেই জন্য এই ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে সেটা ব্লক করা, এইটা রাখা আইনের জন্য প্রায়োগিকভাবে এটা সম্ভব হবে না। সেই জন্য এটাও গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত। আর দফা 41-এর 3-এ তিনি যে সংশোধনীটা এনেছেন যে সংবিধানের 46 অনুচ্ছেদ ও ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন 2026 প্রতিপালন সাপেক্ষে, মাননীয় স্পিকার, সকল আইন তো সংবিধানের সমস্ত প্রভিশন সাপেক্ষে, সুপ্রিম ল অফ দি কান্ট্রি। যদি এখানে কোনো রকমের কোনো আইনের ব্যত্যয় কোনো সময় ঘটে, সুপ্রিম কনস্টিটিউশনাল ল প্রিভেইল করবে। এখন এখানে যদি তিনি আর্টিকেল 46-এর বিধান এখানে উল্লেখ করতে হয়, তাহলে এটা একটা এক্সাজারেশন হবে। অলওয়েজ সুপ্রিম ল ইজ দি কনস্টিটিউশন। সুতরাং এখানে যদি কোনো কিছু কন্ট্রাডিক্ট করে, তারা সেই আইনের সুবিধাটা পাবে। আর অন্যান্য ক্ষেত্রে দফা 43-এর ক্ষেত্রে তিনি বলেছেন দুর্নীতি দমন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা সুনির্দিষ্ট উল্লেখ থাকিবে। দফা 43-তে ঠ ড প্যারাটি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জুয়ার কুফল বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করিবে, এটার পরে নূতন ড প্যারাটি সন্নিবেশিত করা হোক। দুর্নীতি দমন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকার সুনির্দিষ্ট উল্লেখ থাকিবে। সুনির্দিষ্ট কি উল্লেখ থাকিবে মাননীয় স্পিকার? এখানে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জুয়ার কুফল বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করিবে। তো অন্যান্য কর্তৃপক্ষ যে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে পারিবে না এরকম কোনো বিধান তো এখানে নাই, তারা তো করতেই পারে। তো সুতরাং এটাও প্রয়োজনীয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব শাহজাহান চৌধুরী বিলের 16 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী বিলের 17 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে জনাব শাহজাহান চৌধুরী বিলের 18 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব আখতার হোসেন বিলের 36 দফায় যে সকল সংশোধনী এনেছেন যারা এই প্রস্তাবের পক্ষে এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। মাননীয় সদস্য আখতার হোসেন বিলের 37 দফায় যে সংশোধনী এনেছেন, প্রশ্ন হচ্ছে এই সংশোধনীটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য আক্তার হোসেন বিলের 38 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য আক্তার হোসেন বিলের 41 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী এবং আক্তার হোসেন বিলের 43 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হলো, সংশোধনীগুলো নাকচ হলো। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49 এবং 50 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49 এবং 50 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। একটু ওয়েট করেন। এখন সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা প্রস্তাবনা প্রবর্তন শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব বিলের 1 দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867 রহিত ক্রমে জুয়া, অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এতৎসংক্রান্ত অপরাধের বিষয়ে দণ্ড প্রদান সহ আনুষঙ্গিক বিষয়ে যুগোপযোগী করিয়া নতুনভাবে বিধান প্রণয়নের লক্ষ্যে আনিত বিলটি জুয়া প্রতিরোধ বিল 2026 মহান সংসদে পাশ করা হোক, সংসদের রিপোর্ট উত্থাপিত আকারে। ধন্যবাদ মাননীয় স্পিকার। দিচ্ছি, আপনাকে দিচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে জুয়া প্রতিরোধ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে জুয়া প্রতিরোধ বিল 2026 পাশ হলো। মাননীয় বিরোধী দলের হুইপ বলুন।
মাননীয় স্পিকার, দেখি কি বলে সর্বসম্মতি পাশ হলি। এটা একটু হা না এর মধ্যে একটু ভুল মেসেজ যেতে পারে, এটা একটু পরিষ্কার করার জন্য। প্রথমত, জুয়া প্রতিরোধ বিল 2026, আমরা বিরোধী দলের পক্ষ থেকে এই আইনের পক্ষে আমরা আছি এবং সরকারের প্রতি আমরা সাধুবাদও জানিয়েছি। তবে এই বিলটার কিছু স্পেসিফিক ধারায় বিরোধী দলের পক্ষ থেকে কিছু সংশোধনী ছিল। তো সেই সংশোধনীগুলো যদি সরকার বা মাননীয় মন্ত্রী যদি গ্রহণ করতেন, আমরা আরও খুশি মনে আরও সাদরে হয়তো এই আইনটাকে সমর্থন করতে পারতাম। তারপরেও আমরা সমর্থন করছি এবং আমরা আশা করব যাতে এই সংশোধনীগুলা বা এই কনসার্নগুলা যাতে সরকার পরবর্তীতে বিবেচনা করে, কারণ আমরা প্রয়োগে গেলেই আমরা আরও ভালো করে বুঝতে পারবো এবং এই আইনের যাতে কোনো অপব্যবহার না হয় এবং নাগরিক বা অধিকার বা মানবাধিকার যাতে হরণ না হয়, এটা যাতে সরকার সর্বাত্মকভাবে খেয়াল রাখেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আর সর্বসম্মতিক্রমে এই আইনটা পাশ হলো। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, জুয়া প্রতিরোধ বিল 2026 সর্বসম্মতিক্রমে এই সংসদে পাশ হলো। মাননীয় সদস্য নাজিবুর রহমান, বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। একটা ছোট পয়েন্ট অফ অর্ডার ছিল। কয়েকদিন আগে আমাদের একজন সম্মানিত সংসদ সদস্য আপনার কাছে জানতে চেয়েছিলেন সংসদে কোনো ঋণ খেলাপি আছে কিনা। তখন আপনি বলেছিলেন বিষয়টা যেহেতু বিচার বিভাগের অধীনে আছে, বিচারাধীন আছে, এই জন্য আপনি বলতে পারছেন না। আজকে একজন ব্যক্তির মনোনয়নপত্র বাতিল হয়েছে এই ঋণ খেলাপি হওয়ার দায়ে। এখন কি আমরা বলতে পারবো উনি ঋণ খেলাপি ছিলেন? এটা আমার পয়েন্ট অফ অর্ডার ছিল মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় সদস্য, এটা ঠিক পয়েন্ট অফ অর্ডার হলো না। একজন সদস্যের সদস্যপদ থাকবে কি থাকবে না এটা নির্বাচন কমিশন স্থির করবে। নির্বাচন কমিশন যখন এই বিষয়ে আদালতের নির্দেশ মোতাবেক আদেশ জারি করবে তখন আমি সংসদে আপনাদেরকে জানাতে পারবো। সুতরাং আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে চূড়ান্ত রায়ের জন্য, নির্বাচন কমিশনের চূড়ান্ত মন্তব্য। মাননীয় সদস্যবৃন্দ, আইন প্রণয়ন কর্মসূচি অব্যাহত আছে। এখন আমি সাইবার সুরক্ষা বিল 2026 সম্পর্কে আলোচনা করব, সম্পর্কে কার্যক্রম চলবে। আমি এখন আসি উইদিন ব্র্যাকেট 1 বিধিতে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী, প্রস্তাব করছি সাইবার সুরক্ষা আইন 2026 সংশোধনকল্পে আনিত বিলটি সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য এই মহান জাতীয় সংসদে গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16, মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3 এবং কামরুল হাসান, ময়মনসিংহ 6। বিলটিকে বাছাই কমিটিতে প্রেরণের জন্য প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, রুমিন ফারহানা এবং মোহাম্মদ কামরুল হাসান। জনমত যাচাইয়ের জন্য জনমত যাচাইয়ের প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কে আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে।
প্রথমে আমি আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার জন্যে আপনি জনমত যাচাই বাছাই প্রস্তাব সবকিছু একসাথে দয়া করে বলবেন। জনাব শাহজাহান চৌধুরী, আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের সাইবার সুরক্ষা আইন, এটার ব্যাপারে আমাদের সবার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে যে আইনটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এনেছেন, আমি টোটাল বাছাই কমিটি, আমাদের বাছাই কমিটি সহ স্থায়ী কমিটিতে যেটা আলোচনা হয়েছে, টোটাল রিপোর্টটা আমি পড়েছি মাননীয় স্পিকার। এইখানে একটা বিষয় সবচেয়ে বেশি পরিষ্কার হওয়া দরকার, এই আইনটার অপব্যবহার বিগত সরকারের আমলে যেভাবে হয়েছে মাননীয় স্পিকার, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি যারাই তখন সরকারের বিরুদ্ধে কোনো কিছু কথা বলেছে, তখনই এই সাইবার আইন দিয়ে প্রত্যেকটা জেলখানায় আমরা দেখেছি, স্কুল কলেজ এমনকি রাজনৈতিক নেতা কর্মীদেরকেও হ্যারাসমেন্ট করা হয়েছে। এই জন্য আমি এটা অধিকতর আরও যাচাই বাছাই এবং এটাকে সত্যিকার অর্থে আমাদের দেশের নাগরিকের, বিশেষ করে পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন আর পলিটিক্যাল কর্মী এবং আমাদের রাজনৈতিকভাবে আমরা যারা ময়দানে আছি তাদের বিরুদ্ধে যাতে এটা ব্যবহৃত না হয়, এই জন্য অধিকতর আরও জনগণের কাছে এটা, যেমন গত সরকারের আমলে সাইবার অ্যাক্ট যেটা হয়েছিল, জনগণ কিছুই জানতো না, দিবারাত্রি পুলিশের পক্ষ থেকে সাইবার অ্যাক্টের আন্ডারে মামলা দিয়ে গ্রেপ্তার করা হতো। মানে স্পিকার, এইখানে অনেক কিছু বাছাই কমিটিতে এগুলির ব্যাপারে দৃষ্টি দেওয়া হয়েছে, তারপরেও আমি মনে করি এটাকে আরও অধিকতর, এটাকে ইফেক্টিভ। কারণ হচ্ছে, আমি যেমন গতকাল বাজেট বক্তৃতায় শুধুমাত্র একজন ব্যক্তির নাম উল্লেখ করেছি, আপনি বোধহয় ফেসবুকে দেখতেছেন কি অবস্থা, যে আমি যেন দক্ষিণ চট্টগ্রামে যেতে না পারি, সেই জন্য যেই অবস্থা, যেইভাবে ব্যবহার করা হচ্ছে ফেসবুকে, এই জন্য। ধন্যবাদ মাননীয় সদস্য। আহ্বান জানাবো রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2 মিনিটে বলবেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই আইনটিতে সংশোধন আনা হয়েছে কারণ জুয়া সংক্রান্ত অপরাধের জন্য আলাদা একটি আইন এসছে। মাননীয় স্পিকার, আমার বক্তব্য সাইবার প্লেসে নারীর সুরক্ষা নিয়ে। মূলত সাইবার স্পেসটা আইন করে নিরাপদ রাখবার যেই প্রাথমিক উদ্দেশ্য ছিল সংসদের, সেটা হচ্ছে এই স্পেসটাকে নারীর জন্য একটা নিরাপদ স্পেস হিসেবে তৈরি করা। কিন্তু আমরা যারা রাজনীতি করি, কিংবা যারা পাবলিক ফিগার, কিংবা যারা নোন ফেস, আমাদেরকে প্রতিনিয়ত সাইবার হ্যারাসমেন্ট, সাইবার বুলিং এবং নানান রকম সাইবার অপরাধের শিকার হতে হয়। তথ্য প্রযুক্তি উন্নত হচ্ছে মাননীয় স্পিকার, অস্বীকার করবার কোনো উপায় নাই। অস্বীকার করবার কোনো উপায় নাই, আমরা এখন এআই জগতে প্রবেশ করেছি। অস্বীকার করবার কোনো উপায় নাই যে কোনটা রিয়েল, কোনটা ফেক, কোনটা ভুয়া, কোনটা সঠিক। এইটা আমাদের শিক্ষিত সমাজেরও অনেকে আসলে হিমশিম খেয়ে যায় বের করতে কোনটা সঠিক এবং কোনটা ভুল। সেরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে গ্রামে যখন প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন, সেলফোন, ফেসবুক অ্যাকাউন্ট, তখন নারীরা, বিশেষ করে নারীরা এবং পরিচিত নারীরা এবং যেই নারীরা হয়তো রাজনীতির সঙ্গে যুক্ত কিংবা মিডিয়া জগতের সঙ্গে যুক্ত, আমাদের জন্য এই স্পেসটা প্রতিদিনই আরেকটু করে অনিরাপদ হয়ে যায়। আমি এই সংসদের মাধ্যমে, মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন আশা করি, এই সংসদের মাধ্যমে আমি আশা করব নারীদের জন্য আমরা যেন একটা নিরাপদ সাইবার স্পেস রাখতে পারি, তৈরি করতে পারি, সেই ব্যাপারে সরকার মনোযোগী হবেন। এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আমার অনুরোধ থাকবে, নারীরা যেই দলেরই কর্মী হোক না কেন কিংবা যেই দলেরই সমর্থক হোক না কেন, তাকে হ্যারাস করা অনলাইনে আপাত দৃষ্টিতে আপনাদের জন্য, বিরোধী মতে যারা আছেন, আনন্দদায়ক হতে পারে, কিন্তু সেটা বুমেরাং হয়ে আপনাদের দিকেই ফিরে আসবে। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ আব্দুল গফুর, মাননীয় সদস্য, কুষ্টিয়া 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সাইবার সুরক্ষা আইন সংশোধনী 2026, সরকার এখানে বলেছে সংশোধনী আইন প্রযুক্তিগত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
কিন্তু বাস্তব প্রশ্ন হলো, এই সংশোধনী কি ক্ষমতার অপব্যবহার রোধে যথেষ্ট সুরক্ষা দিয়েছে? তদন্ত, ডিজিটাল তথ্য জব্দ, অনলাইন কন্টেন্ট অপসারণ কিংবা নাগরিকের তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বাধীন বিচারিক তদারকি কতটুকু নিশ্চিত করা হয়েছে? মাননীয় স্পিকার, আমাদের অতীত অভিজ্ঞতা থেকে যা দেখেছি, অস্পষ্ট ভাষা ও অতি বিস্তৃত ক্ষমতা অনেক সময় নিরাপদ নাগরিক, সাংবাদিক, গবেষক, শিক্ষক এবং রাজনৈতিক মত প্রকাশকারীদের অপ্রয়োজনীয় হয়রানিকরণ করা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই আইনকে আরও নির্দিষ্ট, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা উচিত। মাননীয় স্পিকার, আমি এই কারণে কয়েকটি সুস্পষ্ট প্রস্তাব দিতে চাই। প্রথমত, নাগরিকের মৌলিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় আরও শক্তিশালী আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত, তদন্ত ও তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বাধীন বিচারিক অনুমোদন ও কার্যকর সংসদীয় তদারককারীর ব্যবস্থা থাকতে হবে। মাননীয় স্পিকার, তৃতীয়ত, আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমতার পাশাপাশি তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে কোনো নিরাপদ ব্যক্তি হয়রানির শিকার না হয়। চতুর্থ, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং ডেটা সুরক্ষার সুস্পষ্ট বিধান যুক্ত করতে হবে। মাননীয় স্পিকার, এই জন্যই আমি জনমত যাচাইয়ের জন্য এটা প্রচার করার প্রস্তাব রেখেছি। ধন্যবাদ। মাননীয় সদস্য GM নজরুল ইসলাম, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি বর্তমানের একটি গুরুত্বপূর্ণ আইন, সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026, এটাকে জনমত যাচাইয়ের জন্য আমি নোটিশ দিয়েছি। মাননীয় স্পিকার, আমরা এখন একটি সম্পূর্ণ ডিজিটাল যুগে বাস করছি। আমাদের সকালের ঘুম ভাঙে মোবাইলের মাধ্যমে, আর রাত ঘুমানো পর্যন্তই এর মাধ্যমে সবাই সম্পৃক্ত থাকতে হয় বা থাকে। যোগাযোগ, ব্যবসা, শিক্ষা কিংবা বিনোদন সব কিছুই এখন অনলাইন এবং সাইবার স্পেসের উপরে নির্ভরশীল। কিন্তু এই ডিজিটাল অগ্রগতির পাশাপাশি একটি অন্ধকার দিকও আছে, যা হলো সাইবার অপরাধ, হ্যাকিং, ব্ল্যাকমেইল, ভুয়া তথ্য ছড়ানো, আর্থিক জালিয়াতি এবং নারীদের অনলাইনে হেনস্থ করা, যে কথা আমাদের মাননীয় সংসদ সাহেব বললেন, মতো ঘটনা ঘটে যাচ্ছে। শুধু নারী নয়, এখানে রাজনীতিবিদ, ইসলাম প্রিয় ব্যক্তি, অনেকের ক্ষেত্রেও এটা অনেক কার্যকরী হতে দেখা যায়। এই বিশৃঙ্খলা থেকে আমাদের ডিজিটাল জীবনকে রক্ষা করতে এই আইনটা সম্মত প্রণয়ন করা হচ্ছে। কিন্তু আমাদের কথা হলো, মাননীয় স্পিকার, এই আইন তৈরি এবং প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা, সাবধানতা অবলম্বন করা দরকার। ইন্টারনেটে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, ডিজিটাল অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে সুরক্ষিত করা। আমাদের মনে রাখা উচিত, মাননীয় স্পিকার, যে কোনো আইনের দুটি দিক থাকে। সাইবার সুরক্ষা আইনের মূল উদ্দেশ্য হওয়া উচিত অপরাধ দমন এবং সাধারণ নাগরিকদের বাক স্বাধীনতা, মৌলিক অধিকার রক্ষা করা। এর অপপ্রয়োগ যাতে না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা দরকার। মাননীয় স্পিকার, শুধু আইন করলে কাজ হয় না, এর জন্য প্রয়োজন আমাদের সচেতনতা। আজকে যুব সমাজের মধ্যে যারা ডকয়েটস বা সমাজে অপরাধ। মাননীয় সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সাইবার সুরক্ষা আইন সংশোধন এ বিষয়ে আবার জনমত যাচাইয়ের জন্য আমার কিছু প্রস্তাবনা রয়েছে। দেশের ডিজিটাল স্পেস নিরাপদ রাখার জন্য এটা অন্যতম গুরুত্বপূর্ণ আইনি কাঠামো। কিন্তু ক্রমবর্ধমান সাইবার অপরাধ, কৃত্রিম বুদ্ধিমত্তা তথা AI অপব্যবহার রোধ, সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্ত ছড়ানোর নামে যে অপরাধ ঘটানো হয়, এই বিষয়ে প্রতিরোধ করার জন্য এই আইনি খুবই প্রয়োজন রয়েছে। তবে যাতে বাক স্বাধীনতা, অধিকার ক্ষুণ্ণ হবার মতো পরিবেশ যাতে না হয়, 2023 সনের সেই ঘটনা দিয়ে জুলাই আগস্টে অভ্যুত্থানকারীদের মানবাধিকার সংগঠন বা কর্মীদের যে দাবি ছিল আইনটি সংশোধন করার জন্য, আমরা জেলখানায় দেখেছি মাননীয় স্পিকার, যার দীর্ঘদিনের আইনে তাকে আটক করা হয়েছে। মামলার নথি মাননীয় বিচারকের সামনে দিলে ও আইনটা দেখলে উনি আর না মঞ্জুর ছাড়া মঞ্জুর করে না।
আমার মনে হয় বিশেষ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যখন অধিষ্ঠিত হয়ে যায় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আইনগুলো, প্রতিপক্ষকে দুর্বল করার জন্য আইনগুলো ব্যবহার করা হয়। আমরা আশাবাদী ব্যক্তিগত মতামতের স্বাধীনতা এবং সুরক্ষা এগুলো যাতে নিশ্চিত হয় সে বিষয়টি সর্বোচ্চ নির্ধারণ করে এই আইনের সংশোধন করা হোক। এই জনগুরুত্বপূর্ণ এই ডিজিটাল এই মুহূর্তে তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে আমাদের এই বিষয়টি জনমত যাচাইয়ের জন্য প্রচার করা হোক। এরপরে এটা আইনি সংশোধন এনেই পরে আইনি হিসেবে আইনি কাঠামো বিষয় তৈরি করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4, 2 মিনিট। মাননীয় সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, 2 মিনিট। মাননীয় স্পিকার, এই আইনটি কঠিন থেকে কঠিনতর করার জন্য আপনার মাধ্যমে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। কারণ এই সাইবার ক্রাইম আইন বিশেষ করে এখন ভিন্ন এক এক দলের বিরুদ্ধে আরেক দল অপপ্রচার করার জন্য ছেলেকে মেয়ে বানাচ্ছে, মেয়েকে ছেলে বানাচ্ছে। যে কোনো ইজ্জত ধরনের জন্য যত রকম এই সাইবার ক্রাইম এর মাধ্যমে নেতা কর্মী বিভিন্ন অভিনেতা অভিনেত্রী তাদের চরিত্র হরণ করার জন্যই যারা এইসব করছে তাদের বিরুদ্ধে এই আইনটা আরো কঠিন হওয়া উচিত। মাননীয় স্পিকার, কথিত আছে এই সাইবার ক্রাইমের মাধ্যমে বিগত সরকারের আমলে 8 কোটি 10 লক্ষ ডলার সাইবার ক্রাইমের মাধ্যমে এই দেশ থেকে পাচার হয়ে গেছে, যা 1000 কোটি টাকার উপরে। আমি দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো এই 1000 কোটি টাকা যাতে উদ্ধারের ব্যবস্থা করা হয়, সাইবার ক্রাইমের আইন আরো কঠিন থেকে কঠিনতর করা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ আমির হাফজা, কুষ্টিয়া 3, 2 মিনিট। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, সাইবার সুরক্ষার সংশোধনী বিল 2026 20 আগস্ট তারিখের মধ্যে জনমত যাচাইয়ের জন্য বিলটি প্রচার করার আহ্বান জানাচ্ছি। আমি আজ 4 মাস হতে চলছে সরকারের বয়স, আজ পর্যন্ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো বিষয়ে ধন্যবাদ জানাইনি। আজকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এই বিলটি মাননীয় মন্ত্রী নিয়ে আসার কারণে। কারণ এই বিলের উদ্দেশ্য, কারণ এর সাথে নীতিগতভাবে আমি মন্ত্রীর সাথে একমত। মাননীয় সদস্য, বিলটি তো এনেছেন ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মাহবুব আনাম সাহেব, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন। সরি মাননীয় স্পিকার, দেশের সাইবার স্পেসকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষা আইন পাশ করার জন্য মাননীয় মন্ত্রী সংসদে এনেছেন এবং পাশও হয়ে যাবে, কিন্তু এটা জনমত যাচাইয়ের জন্য যেহেতু সময় আছে এই জন্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে কোরআন হাদিসের যে বিষয়গুলো এই সাইবারের বিষয়ে আমরা পেয়েছি, তার ভিতরে সূরা নিসার 149 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তাফু আন সুইন ফাইনাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। এই আয়াতের ব্যাখ্যায় যেটা বলা আছে, তোমরা যদি সৎ কাজ প্রকাশ করো অথবা গোপন করো অথবা কারো অপরাধ ক্ষমা করো, তবে নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান এবং ক্ষমাশীল। এই আয়াতের ময়মনসিংহ 6, সময় 2 মিনিট। মাননীয় বিরোধী দলের নেতা বলুন। সবাই শিক্ষিত, এই জায়গাটাই সবাই তুলে ধরেছে, আইনের যেন সঠিক প্রয়োগ হয়। যারাই বক্তব্য রেখেছেন সকলের বক্তব্যের সারবস্তু এটি, সুতরাং আমার মনে নতুন কিছু আশার নাই। এখন বাকিরা স্যাক্রিফাইস করলে আপনি এটা আগাইতে পারেন।
এইটার উপর করবেন এই বর্তমান যে এখন আলোচনাধীন সেটা হলো সাইবার রিভিল হবে না এইটুকু। আর ওনারা বলছেন বিষয়ে আমরা ক্যাবিনেট বিরোধী নেতাও বললেন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষের যে চরিত্র হনন হচ্ছে এইগুলোর বিষয়ে আমরা একটা মিনিস্ট্রিয়াল কমিটির মধ্যে এটা আলোচনা হচ্ছে, সেটা আসবে। একটা সাবজেক্টটা শুধুমাত্র যুব প্রতিরোধ আইনের হওয়ার পরে এই সেকশনটি বিকাম এটা বাতিল করার জন্য প্রস্তাব এনে মাননীয় মন্ত্রী, আপনি যে অলরেডি পাস হয়ে গেছে সেটা সম্বন্ধে একটা বক্তব্য দিয়েছেন। তো যে পাস হয়েছে এটার সংশোধন আনা যাবে, আপনি জানতে পারবেন এটা। আমি লিখিত সাবলাইন অর্টিক্যাল অ্যাজাম্পশনে যেতে না। ছিল সাইবার বলেছেন কি সমাজে হারমোনি নষ্ট করা হচ্ছে, সোশ্যাল এবং রিলিজিয়াস হারমোনি নষ্ট করা হচ্ছে, সেই বিষয়ে প্রতিকার আনার জন্য যে বিল একটা আমরা প্রক্রিয়ায় আছি, আলাপ আলোচনায় আছে, বিভিন্ন পর্যায়ে ক্যাবিনেটেও আলোচনা হয়েছে, সেটা অলরেডি ফর্ম করা হয়েছে, সেটা আমরা আরও পরে আনবো। সেই জন্য মাননীয় সংসদ সদস্য যারা এই বিষয়টা উল্লেখ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি যে বিলটির ব্যাপারে আমরা ডাক এবং টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী সাইবার সুরক্ষা বিল 2026-এর বিবেচনার প্রস্তাবের উপরে আমরা বক্তব্য শুনছিলাম। জনাব মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6। আপনি কি বক্তব্য রাখবেন? আপনার বিরোধী দলের নেতা কথা বলছেন, আমি ধন্যবাদ, এই জন্য আমার আর কোনো বক্তব্য নেই। ধন্যবাদ। মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে
বক্তব্য রাখার আর তো বোধহয় প্রয়োজন নেই, আমি সরাসরি ভোটে যেতে পারি তো। ধন্যবাদ। আমি বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানাচ্ছি তার প্রস্তাবের জন্যে। আপনি বক্তব্য রাখবেন? মাহবুব আনাম বলুন। না, জি না মাননীয় স্পিকার, ধন্যবাদ। যদি থ্যাংক ইউ। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দেব। যারা সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটি এখন বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি সংশোধন নেই। আমি এই বিলের দফাটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হলো বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হলো বিলের এক দফা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের এক দফা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ফকির মাহবুব আনাম, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী, প্রস্তাব করছি সাইবার সুরক্ষা আইন 2026 সংশোধন করে আনিত বিলটি সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 মহান জাতীয় সংসদে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সাইবার সুরক্ষা বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন। আমি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আন্দালিব রহমান পার্থ ভোলা 1 কে কার্যপ্রণালী বিধি 211 বিধির 1 উপবিধি অনুযায়ী
পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 সম্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পরীক্ষাকরণ সংক্রান্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের 28 জুন 2026 তারিখের বৈঠকে উত্থাপিত পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদের রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। পাবলিক এক্সামিনেশন অফিসার্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসেবে আমি আন্দুলিব রহমান কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 29 জুন 2026 তারিখে বৈঠকে মিলিত হয়, বিলটি পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষা করে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন, আমি আন্দুলিব রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান ঝিনাইদহ 1, মোহাম্মদ নওশাদ জামিল পঞ্চগড় 1, শাকিল আফরোজদানা 308 মহিলা আসন 8, মঞ্জুর ইসলাম দিনাজপুর 1, মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট 1, আক্তার হোসেন 22 রংপুর 4 এবং আল ফারুক আব্দুল লতিফ 13 নীলফামারী 2। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কমিটির সাংবিধানিক দায়িত্ব পালনকারী কমিটির সচিব, লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটের যে সকল কর্মকর্তা কর্মচারী বিলটি পরীক্ষা কাজে এই রিপোর্ট প্রণয়নে কমিটি সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। কমিটির অত্যন্ত প্রাণবন্ত আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতি করে সুপারিশ করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি আন্দালিব রহমান বোলা 1-কে কার্যপ্রণালী বিধি 211 বিধির 1 উপবিধি অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 সম্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 পরীক্ষাকরণ সংক্রান্ত আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের 27 জুন 2026 তারিখের বৈঠকে উত্থাপিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদের রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসেবে আমি আন্দুলিব রহমান কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 28/6/2006 এবং 29/6/2006 তারিখে বৈঠকে মিলিত হয়, বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মোহাম্মদ নওশাদ জামিল 1, পঞ্চগড় 1, শাকিল আফরোজদানা 308 মহিলা আসন 8, মঞ্জুর ইসলাম ইসলাম 1, মোহাম্মদ হাসান কমিটির বিশেষ আমন্ত্রণী বৈঠক থেকে সংসদ এবং এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী বিশেষ
কমিটির পক্ষে আমি জানাচ্ছি পরীক্ষা করে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 কমিটির কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 23 আষাঢ় 1433 7 জুলাই 2026 তারিখ রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। 7 জুলাই 2026 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।